আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউব ফ্রেন্ড 365 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন, আমি আছি একটি ডিসেন্ট্রালাইজ ওয়ালেট মাইনিংয়ের স্ক্রিনে, যেখান থেকে আমরা আর্ন করব ফুলস কয়েন, আর এখান থেকে আমরা মাইনিং করব ফুলস কয়েন। মাইনিংটা আমরা এখান থেকে করব। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সব কিছুই ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। তো আমরা এখানে সবার আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা অ্যাকাউন্ট খোলার আগে আমরা এটা সম্পর্কে ইন্ট্রোডাকশনটা জেনে নেব, এবং নেক্সট ভিডিওতে আমরা সম্পূর্ণ এটা সম্পর্কে সকল ধারণা নিয়ে আমরা এবং এটা নিয়ে সম্পূর্ণ রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আজকে শুধু ইন্ট্রোডাকশন এবং অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করব এবং মাইনিং করব সেই বিষয়টা এখানে আলোচনা করা হবে। তো আপনারা দেখতে পাবেন, আপনারা যখন মাইনিংটা স্টার্ট করবেন, মাইনিংটা স্টার্ট করার পর এটা সর্বপ্রথম যখন মাইনিং করা হতো তখন 8 ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করতে হতো ইমোটা ওয়ালেটের মতো, এবং এখান থেকে আপনারা প্রতি ঘন্টা না প্রতি সেকেন্ডে 0.00011 ফুলস আপনারা এখান থেকে মাইনিং হবে। এবং আপনারা যখন মাইনিংটা স্টার্ট করবেন, স্টার্ট করার পরে মাইনিংটা যখন 24 ঘন্টা পর শেষ হয়ে যাবে, এখন বর্তমানে 24 ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করতে হয়। 24 ঘন্টা পর পর এখানে দেখতে পাচ্ছেন ক্লেম একটা অপশন। এই যে ক্লেম অপশনটাতে আপনারা এসে ক্লেম করতে হবে। ক্লেম না করলে সেক্ষেত্রে আপনি মাইনিংটা স্টার্ট করতে পারবেন না, আর আপনার কয়েনটাও এই যে উপরে দেখতে পাচ্ছেন এই কয়েনটাও কালেক্ট করতে পারবেন না। তো এটা কালেক্ট করার জন্য অবশ্যই আপনাকে এই যে ক্লেম অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লেম অপশনে ক্লিক করে দিলাম। তো দেখুন, ক্লেম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা কয়েনটা ক্লেম হয়ে যাবে। ক্লেম হয়ে যাওয়ার পর উপরে লেখা চলে আসছিলো, দেখতে পাচ্ছেন নিশ্চয় যে ক্লেম সাকসেসফুল, এই লেখাটা চলে আসবে। এই যে এখানের মধ্যে লেখাটা চলে আসবে। তো এখানে এসেছিল। তো তারপর আপনারা যদি দেখেন নিচে দিয়ে দেখেন ক্লেমের অপশনের যে এখানে ক্লেম লেখা ছিল, এখানে আপনার স্টার্ট মাইনিং লেখা চলে আসবে। তো আপনারা কী করবেন, অ্যাকাউন্টটা খোলার পর আপনারা নিচের দিকে দেখতে পারতেছেন, এই যে নিচের দিকে আপনারা মাইনিং নামে একটা অপশন পেয়ে যাবেন সবার মিডলে। এখানে 5টা অপশন আছে, তার মধ্যে মিডলে যেটা আছে সেটা হলো মাইনিং। আপনারা যখন মাইনিং ক্লিক করে দিবেন তখন আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, এবং তারপর আপনারা এসে এখানে স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। তো স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার মাইনিংটা স্টার্ট হয়ে তো বন্ধুরা, মাইনিং স্টার্ট করার সময় আপনার সামনে একটা অ্যাড চলে আসতে পারে। তো একটা চলে আসলে আপনারা একটা কেটে দিবেন। এটা যখন ক্রস চিহ্ন আসবে, এটা শেষ হওয়ার পর তখন আপনারা কাটবেন। সেক্ষেত্রে আপনার যখন একটা কেটে দিবেন তখন দেখতে পারবেন যে আপনার মাইনিংটা স্টার্ট হয়ে গেছে, এবং আপনার ক্লেম অপশনটা এখানে মাঝে দেখবেন। তাহলে আর ক্লেম অপশনটা আপনার এখানে শো করবে না, আপনার এটা হিডেন হয়ে যাবে। এবং আপনি এখানে দেখতে পারবেন উপরের দিকে যদি তাকান, এখানে দেখতে পারবেন এখানে দেওয়া আছে 6 ঘন্টা 28 মিনিট 40 সেকেন্ডে দেওয়া আছে। যাই হোক, আর আপনার 24 ঘন্টা পর পর আপনার মাইনিংটা স্টার্ট করবেন। আর দ্বিতীয় কথা হলো, এখানে বেশি একটা ইউজার হয় না। আপনার যদি এখন অ্যাকাউন্ট করলেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে টোটালে মাত্র 26,467 জন ইউজার আছে, যেটা মাইনিং রানিং চলতেছে। তার মানে আমরা আশা রাখতে পারি এখানের মূলত যারা অ্যাক্টিভ আছে শুধু তাদেরকেই দেখা। তো এখানে আমরা আশা করতে পারি 26,000 জায়গা হয়তো 30,000 হতে পারে, অথবা তার নিচেও আছে। আপনি সকালের দিকে যদি মাইনিংটা স্টার্ট করেন সেক্ষেত্রে দেখবেন এখানে 2 থেকে 3,000 বা 1500 এরকম দেখা। যাই হোক, কারণ এটা এখানে শুধু মাইনিং যারা আছে তাদেরকে দেখা, যারা মাইনিং করতেছে রানিংয়ে। তো এখন বর্তমানে 26,465 জনে মাইনিং করতেছে। আর আপনারা যদি উপরের দিকে খেয়াল করেন, উপর দিকে যদি আপনারা এই যে এখানে একটা আই বাটন দেখতে পান, আই বাটনে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন আপনার এখানে তারা এখানে রেফার প্রোগ্রামটা এখানে শেয়ার করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার লেভেল 1, বর্তমানে আপনার অ্যাকাউন্ট খোলার পর আপনার লেভেল 1-এ থাকবেন, এবং এখানে ম্যাক্সিমাম হলো যায় সেরা লেভেল 24 পর্যন্ত আছে, মানে 24 পর্যন্ত আছে। এবং এখানে আপনি যখন একজনকে রেফার করবেন, একজন সাকসেসফুল রেফারের জন্য আপনি একটা এক্সপি পেয়ে যাবেন, এবং এভরি 10টা রেফার করার পর আপনি একটা লেভেল মানে আপনার যে আপগ্রেড হবে, এবং 10 জন রেফারের মাধ্যমে আপনি 10 এক্সপি আপনি অর্জন করবেন। এভাবে আপনি 24 লেভেল পর্যন্ত আপনি উপরে যেতে পারবেন।
আর যত লেভেল উপরের দিকে যাবে তত আপনার ইনকাম বাড়বে এবং আপনার মাইনিং স্পিডটা বাড়বে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। কারণ হলো যে অনেকে আছেন বলতে পারেন যে ভাইয়া আমার তো রেফার করার কোনো সামর্থ্য নাই, কারণ আমি রেফার করতে পারবো না, কারণ আমার রেফার করার মতন কোনো সিস্টেম নাই। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, আপনি তো কন্টিনিউ টাইম টু টাইম আপনারা মাইনিংটা স্টার্ট করেন, সেক্ষেত্রে অটোমেটিক আপনি লেভেলগুলো আপগ্রেড হতে থাকবে। কারণ হয়তো আপনার একটু সময় লাগবে, সেক্ষেত্রেও আপনি আপগ্রেড অবশ্যই আপনার যে মাইনিংটা আছে লেভেলটা আছে সেটা আপগ্রেড হবে। কারণ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে আমারও লেভেল 1 আছে, এখানে আপনারা দেখতে পারেন অটোমেটিক লেভেল যখন 2 হবে সেখানে 2 দেখাবে। এইভাবে আপনার আপগ্রেড হবে, শুধু জাস্ট আপনি কন্টিনিউ নিয়মিতভাবে আপনি এখানে মাইনিংটা স্টার্ট করবেন এবং ক্লেমটা করবেন। আর ক্লেম করা কয়েনটা কোথায় যায় এটা আমরা নেক্সটে দেখাবো, আপনারা এটা খুঁজে পাবেন না, জাস্ট আপনারা ক্লেম করে যাবেন। এটা অবশ্যই ব্যালেন্সের মধ্যে আছে, আপনাদেরকে আমরা পরে ভিডিওতে দেখাবো। এখন দেখাবো কীভাবে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন। তো অ্যাকাউন্টটা খোলার পর আমরা আরও কিছু তথ্য দেখাবো, দেখায় সেটা আমরা ভিডিওটা এখানে ক্লোজ করে দিব। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্ক দেওয়া থাকবে, তো এখানে লিঙ্কে যখন ক্লিক করবেন আপনাদেরকে সরাসরি টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে। আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনার রেফার কোড সব কিছু অল ডিটেলস পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে চলে যান, সেক্ষেত্রে আপনারা এখানে সফটওয়্যার লিঙ্কটা পেয়ে যাবেন প্লে স্টোর থেকে কীভাবে আপনারা ডাউনলোড করবেন। অথবা আপনার প্লে স্টোরে এসে যদি ফুলস ওয়ালেট লেগে চান, সেক্ষেত্রে আপনার এই ওয়ালেটটি চলে আসবে, আপনারা দেখতে পারতেছেন। ওয়ালেটটি আসার পর আপনারা কী করবেন, ওয়ালেটটি ইনস্টল করে নেবেন। আপনারা এখানে ইনস্টল অপশন পেয়ে যাবেন, ইনস্টলে ক্লিক করে দিলে আপনি সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। এবং আপনারা যদি নিচে দেখে একটু দেখেন, তারা নতুন কিছু আপডেট নিয়ে এসেছে, হোয়াটস নিউ, এটাতে যদি আমরা যদি এখানে ক্লিক করে আমরা এটা সম্পর্কে দেখতে পারবো। তো আমরা এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখতে পারতেছেন যে হোয়াটস নিউ, এখানে তারা কিছু আপডেট নিয়ে আসছে, সেটা আমরা দেখবো এখন। এই যে আপডেটগুলি এখানে মূলত শো করতেছে। এক নম্বর হলো ইনক্লুডিং অ্যাডভাইজিং, তারপরে হলো ইনক্রেসড সিকিউরিটি, নট ক্রিয়েশন, তারপর টিম অ্যান্ড পলিসি, ইস্যুস রিসলভ, তারপর অ্যাপ্রুভ অ্যাপ পারফরমেন্স, ফিক্স দ্য বোগ। আসলে আমি ইংরেজি একটু দুর্বল, আশা করি আপনারা যদি ভুল হয় সেক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট দিস ইজ অ্যাপ, এখানে তারা বলতেছে দ্য অল ইন ওয়ান সাফাস্ট ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, মানে এই একটা অ্যাপসের মাধ্যমে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন। এবং আপনারা এখানে যদি দেখেন অ্যাপস ইনফোতে আমরা চলে আসলাম। অ্যাপস ইনফোতে চলে আসার পর এখানে দেখতে পারবো অ্যাপসের ভার্সন হলো 1.0.6। আপডেট হলো তারা আপডেট এনেছে 15 জুন 2023 আপডেট নিয়ে এসছে। তারপর এটা ডাউনলোড হয়েছে এই পর্যন্ত 10,000 প্লাস। আশা করি আমরা দেখতে পাচ্ছি যে এটা অলরেডি 26,000 প্লাস মানুষে মাইনিং করতেছে। তো এটা আমাদের এখানে আপডেট এখনও হয় নাই, তারপরও তো দেওয়া আছে 10,000 প্লাস, যেহেতু দেওয়া আছে তার মানে ঠিক আছে, যাই হোক। তো তারপরে এখানে দেখতে পারতেছেন রিকোয়েস্ট ওয়েস অ্যান্ড্রয়েড 5.1 অ্যান্ড আপ। তারপর পাওয়ার বাই, এটা হলো তাদের এটা। তারপর এখানে আমাদের দেখতে পাচ্ছেন রিলিজ, তো এটা হলো যে এটা রিলিজ হয়েছে হলো 28 মার্চ 2023। এবং আপনারা যদি এখানে আরও নিচের দিকে আসেন, এখানে আসলে আপনারা যে সে বাসনটা সেটাই দেখতে পারবেন। তা আশা করি আপনারা বুঝতে পারছেন, সেগুলোই মূলত, অন্য কিছু নাই। তো আমরা এখন চলে যাব কীভাবে আমরা অ্যাকাউন্টটা খুলবো। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কী করবো, এই যে ওপেন অপশনে ক্লিক করে দিবেন। আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে অ্যালাউ অপশন আসতে পারে। তো অ্যালাউ অপশন আসলে আপনারা অবশ্যই অ্যালাউ দিয়ে দেবেন, আর যদি অ্যালাউ না আসে এমন একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিংটা স্টার্ট করবেন। আর আমরা জেনে থাকি যে কোনো ওয়ালেটের যে নিজস্ব কয়েনটা সেই কয়েনটা কিন্তু $1 নিচে হয়ে থাকে না, অবশ্যই $1 প্লাস বা $1 হয়ে থাকে। যদিও শুরুতে যদি একটু আপ অথবা একটু ডাউন থাকে, সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই, কারণ ওয়ালেটের যে কয়েনগুলো সেগুলো মূলত $1 আপই থাকে, মাইনাস থাকে না। যাই হোক, তো আমরা কী করবো, এই যে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে বলবে আপনাদেরকে
একটা ইউজার নেম দেওয়ার জন্য। তো অবশ্যই আপনার একটা ইউজার নেম দিয়ে দিবেন। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম। আমি অবশ্যই শুধু আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আপনাদেরকে দিয়েছি আমি। জাস্ট আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম শুধু। তো আমি এমনিতে দিয়ে দিলাম কালাম, KALAM। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, আই গ্রে অপশনটিতে ক্লিক করে দেবেন। এই ছোটো বক্সটিতে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর নেক্সট অপশনটা ওপেন হয়ে যাবে। তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে বলবে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য 6 ডিজিটের। তো আপনারা 6 ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি দেখুন আমি পাসওয়ার্ডগুলি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর তারপর আপনারা এখানে কনফার্ম করতে বলবে। তো দেখুন আমি এখানে মাঝে কনফার্ম করলাম। তো কনফার্ম করার পর আপনাদের সামনে এমন 12টি রিকভারি ওয়ার্ড আসবে, যেটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা যদি আপনি ডিলিট হয়ে যাওয়া অথবা হারিয়ে যায়, সেক্ষেত্রে এগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনি আবার আপনার অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। দেখুন তারা এখানে বলে দিয়েছে রিকভারি, এখানেও আছে দেখতে পাচ্ছেন 12টা ওয়ার্ড। সেই ওয়ার্ডগুলি আপনি সংগ্রহ করে রাখতে পারেন। তো আমি দেখুন এখানে রেখে দিলাম সংগ্রহ, আমি একটা স্ক্রিনশট নিলাম। তো নেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দিব। তো আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন, অথবা অন্য একটা মোবাইল দিয়ে আপনার ছবি তুলে রাখবেন এবং একটা স্ক্রিনশট নিয়ে রাখার চেষ্টা করবেন। যখন আপনাদের নেক্সটে ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এগুলির নাম্বারগুলো চলে যাবে, প্লাস হলো এগুলো এলোমেলোভাবে আসবে। আপনি এখানে প্রথমে যেটা ছিল সেটাতে ক্লিক করতে হবে, তারপর 2 নম্বরে, তারপর 3 নম্বরে, এইভাবে মানে এটা সিরিয়াল হবে না। যখন যেটা যে জায়গাতে আছে সিরিয়ালটা দেখে দেখে আপনি ক্লিক করবেন। তারপরে এগুলা এই যে উপরে দেখতে পাচ্ছেন বক্সটা, এই বক্সের ভিতরে সঠিকভাবে এগুলো চলে আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সরাসরি, যেহেতু আমি এটা শুধুমাত্র ফেক একটা অ্যাকাউন্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এটা আমার প্রয়োজন নেই, জাস্ট আপনারা বোঝার জন্য। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে যদি আপনারা খেয়াল করেন যে এখানে আমার সবগুলি সিলেক্টভাবে দেওয়া আছে সিরিয়ালভাবে, সেইভাবে আপনার এখানে কিন্তু সিরিয়ালভাবে নেই, এলোমেলো আছে। তো আপনার এখানে 1 নম্বরের যেটা আছে, 2 নম্বরের যেটা আছে, সেভাবে আমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে সিরিয়ালভাবে ক্লিক করতে হবে। তো আসলে আপনারা খেয়াল করবেন বিষয়টা, আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেক সুন্দর একটা সিস্টেম নিয়ে এসেছি যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখুন এখানে 1 নম্বর আছে SATTLE। তো আমি কী করবো, এটাতে সিলেক্ট করে দিব, আমি ক্লিক করে দিব। দেখুন এখানে চলে গেছে। তারপর 2 নম্বরে কী আছে WRECK। তো আমি কী করবো, এখন এটাতে ক্লিক করে দেবেন। এইভাবে সিরিয়ালভাবে আপনারা শুধু খালি ক্লিক করে দেবেন। 3 নম্বরে FOLLO FOLLO। তো আমি কী করবেন, ফলোতে ক্লিক করে দিই। এইভাবে আপনি জাস্ট সিরিয়ালভাবে আপনি ক্লিক করে দিবেন। অন্য একটা মোবাইল দিয়ে প্রয়োজনে আপনি একটা ছবি তুলে নেবেন, স্ক্রিনশট আপনি রাখবেনই প্লাস। তো দেখুন তারপর আমি 4 নম্বরে যেটা ক্লিক করে দিলাম। এবার 5 নম্বরে আমি সবগুলি ক্লোজ। তো 5 নম্বরে এটা ক্লিক করে দিলাম। এভাবে আপনি প্রত্যেকটা দেখে দেখে আপনি কি করবেন, প্রত্যেকটা দেখে দেখে আপনি সঠিকভাবে আপনি এগুলা ক্লিক করে দিবেন। দেখুন যদি ভুল হয়ে যায় সাপোজ, সেক্ষেত্রে আপনি যদি এখানে ভুল করে ফেলেন, যে এখানে ক্লিক করতে ভুল করে ফেলে দেন, সেক্ষেত্রে এখানেও যেটার উপরে ক্লিক করবেন সেটা কিন্তু আবার নিচে চলে আসবে। সেক্ষেত্রে অবশ্যই সিস্টেমটা অনেক সুন্দর হয়ে গেছে কোম্পানি, আমরা যাতে সুন্দরভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। তো আমি দেখুন দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর তারপর দেখুন 7 নম্বরে ডিপোজিট। তো আমি ডিপোজিটে ক্লিক করে দিলাম। তারপর 8 নম্বরে কি আছে, 8 নম্বরে অন ইন। তো অন ইনে ক্লিক করে দিলাম। তারপর 9 নম্বরে আছে এটা। তো 9 নম্বর এটা থাকার পর 10 নম্বরে আছে গোস। তো আপনারা GWC গ্রোস। তো আপনারা এখানে 10 নম্বরটা ক্লিক করে দিলাম। সেখানে দেখতে পাচ্ছেন আমার এই যে 10 নম্বরে যেটা আছে, আমি এটা 10 নম্বরে ক্লিক করে দিলাম যেটাতে। তো আসলে আপনারা বোঝার জন্য শুধুমাত্র আমি সিস্টেমে দেখাচ্ছি। 11 নম্বরে হুপ, আমি হুপে দিয়ে দিলাম। তারপর তাতে 12 নম্বরে পোর্টরি। তো আমি পোর্টরিতে দিয়ে দিলাম। তো দেখুন আমার সবগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমার দেখুন এটা আমি যদি মিলিয়ে নিই, সেক্ষেত্রে আমি দেখতে পারবো এই যে এখানে আমার যে প্রত্যেকটা এখানে যেভাবে আছে সেমভাবে এখন কিন্তু এটা এইভাবে এখানে ঠিকঠাক আছে। ঠিকঠাক না হলে কিন্তু আমার কনফার্মে ক্লিক করলে পরে সেক্ষেত্রে কিন্তু ক্লিক করা হবে না। আমি যদি এখানে যদি কনফার্মে ক্লিক করি, সেক্ষেত্রে যদি আমার যদি সঠিক না হয়, আনসারগুলি যে দিয়েছি সেটা যদি সঠিক না হয়, সেক্ষেত্রে কিন্তু আমার এটা নিবে না। তো আমি দেখুন কনফার্মে ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটি নোটিফিকেশন আসতে পারে। সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে ক্রস বাটনে ক্লিক করে দিয়ে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর তারপর আপনারা যদি এখানে মাইনিং অপশনটিতে ক্লিক করে দেন, এই যে মাইনিং অপশনটিতে
তো আপনি কিন্তু মাইনিং ইন্টারফেসটা দেখতে পারবেন। আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এবং মাইনিং স্টার্ট হলে একটা মোবাইলে কিন্তু আপনারা দুইটা অ্যাকাউন্ট চালাতে পারবেন না। অবশ্যই আপনারা একটা মোবাইলে একটা অ্যাকাউন্ট চালাবেন, নয়তো কিন্তু আপনারা সমস্যা কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে বা বিভিন্ন প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সাবধান, আপনারা একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টই ইউজ করবেন। আমি আপনাদের শুধু দেখানোর ক্ষেত্রে আমি অ্যাকাউন্টটা খুলে দেখিয়েছি এবং আপনি কিন্তু স্টার্ট করতে পারবেন না বলেও, সেক্ষেত্রে আমি আর আপনাদেরকে এখানে শো করতেছি না। জাস্ট আমি কি করব, আমি এখন আমার যে ওয়ালেট আছে ওয়ালেটে চলে যাচ্ছি। তো দেখুন আমি এখানে ওয়ালেটে চলে আসলাম, যেটা আমার মাইনিং চলতেছে। আমি আপনাদেরকে এই মূলত অ্যাকাউন্টে কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার এখানে একটা করবেন, আপনার যে একটা রেফার কোড আছে সেই রেফার কোডটা ইউজ করবেন, কারণ রেফার কোডটা ইউজ করার মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে একটা টোকেন পেয়ে যাচ্ছেন। তো দেখুন আপনারা যদি সেটিংয়ে আসেন, আপনারা অ্যাকাউন্ট খোলার পর সেটিংয়ে চলে আসবেন। তো সেটিংয়ে আসার পর তারপর আপনারা এখানে দেখতে পারবেন রেফার নামে একটা অপশন পেয়ে যাবেন। এই যেখানে দেখতে পারতেছেন রেফারাল, তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো রেফারাল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন, এই যে বন্ধুরা, তো এখানে আপনারা দেখতে পারবেন এখানে আপনারা একটা কোড পেয়ে যাবেন। এই কোডটা আপনারা কী করুন, কপি করে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার রেফার কোডটা দিয়ে দিব আপনাদেরকে শুধু দেখানোর জন্য। তো এই কোডটা পেয়ে যাবেন, তো আমি কোডটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। আপনারা এই কোডটা পাওয়ার পর তারপর আপনি কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কোডটা পাওয়ার পর জাস্ট আপনারা এই যে এখানে মধ্যে দেখতে পারতেছেন এই যে একটা অপশন, এই যে রেফারে ক্লিক করে দিলেন। রুটটা তো পেয়ে গেলেন, আপনার নিচের দিকে আসবেন, আসার পর তাতে রেফার মধ্যে ক্লিক করার পরে যে এখানে দেখতে পারবেন অ্যাড ইনভাইটেশন কোড, মানে অ্যাড ইনভাইট কোড। তো আপনি কী করবেন, অ্যাড ইনভাইট কোডে ক্লিক করে দিবেন। তো আমি আপনাদেরকে যদি একটা জিনিস খেয়াল করি বা দেখাই, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা আপনারা এই যে সেটিংয়ে তো আসলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সেটিংয়ে আসার পর রেফারেলে ক্লিক করে দিবেন। তো রেফারে ক্লিক করে দেওয়ার পর আপনার নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে যে অ্যাড ইনভিটেশন কোড দেখতে পাচ্ছেন, আপনার নিচে একবার সবার নিচে যে অ্যাড ইনভিটেশন কোডে ক্লিক করে দিবেন। তো অ্যাড ইনভিটেশন কোডে অ্যাড ইনভিটেশন কোড এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেক একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনারা কী করবেন, এখানে আপনারা যে কোডটা কপি করছেন সেই কোডটা পেস্ট করে দেবেন। তখন আমি কোডটা দিয়ে দিলাম, আপনারা এই কোডটাই দিয়ে দেবেন। আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই কোডটা পেয়ে যাবেন। এই কোডটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনি এখানে 10টা পয়েন্ট পেয়ে যাবেন। দেখবেন 10টা পয়েন্ট মানে 10টা, এটা পরবর্তীতে আপনি 10টা ফুলস টোকেন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে 0 আছে। আমি যখন অ্যাডে ক্লিক করে দেবো সাথে সাথে কিন্তু এখানে 10টা ফুল পয়েন্ট পেয়ে যাবেন। তো আমি দেখুন অ্যাডে ক্লিক করে দিলাম এবং অ্যাডে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে 10টা পয়েন্ট দেখাচ্ছে। 10 পয়েন্ট আপনার অ্যাড হয়ে গেছে, আপনিও পাবেন এবং আজ আপনি যার রেফার কোডটা ইউজ করবেন সেও 10টা পয়েন্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং আপনারা আপনাদের নিজের যে রেফার লিঙ্কটা আছে সেটা এখান থেকে কোডটা কপি করবেন, প্লাস রেফার লিঙ্কটা পুরোটা কপি করার জন্য এই কপিতে ক্লিক করে দিলে হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আর যদি বুঝতে আর কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই শেয়ার করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আমাদের গ্রুপ আছে, যে গ্রুপের মধ্যে আপনারা যে কোনো প্রবলেম শেয়ার করতে পারেন, অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা এখানে আমাদের যদি রিকভারির আরও একটা প্রাইভেট কেয়ার মানে ওয়ার্ড যে আছে সেই ওয়ার্ডের পরবর্তীতে আরেকটা আছে কেস্টোর ফাইল বলতে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা যদি আপনি সংগ্রহ করে রাখেন সেক্ষেত্রে আপনার অনেক ভালো হবে। যেটা হলো যে সেটিং অপশানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন রিকভারির যে অপশানটা আছে রিকভারি ফার্স্টকে। তো আপনার রিকভারিতে ক্লিক করে দিলেন। তো রিকভারিতে ক্লিক করে দেওয়ার পর আপনার এই স্ক্রিনের যে লকটা আছে সেই লকটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি যদি এখানে দেখতে পারেন যে এখানে কপি অপশানে চান কপি করে নিতে পারবেন। আপনারা যদি চোখে ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারবেন। সে চোখে ক্লিক করে দিলেন, এই যে এখানে যে কোডগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে সেই কোডগুলি কিন্তু আপনি দেখতে পারতেছেন। এবং এখানে আর একটা প্রাইভেট কে আছে আপনার, সেটা যদি আপনি এখানে ক্লিক করে দেন চোখের মধ্যে সে প্রাইভেট কেটও দেখতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই প্রাইভেট কেটও আপনি যদি রাখেন সেক্ষেত্রে আপনার যদি এই কোড নাও থাকে আপনার প্রাইভেট কের মাধ্যমে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। তাই আপনার প্রাইভেট কে প্লাস হলো যে সেটা এই সিক্রেট কোডগুলো সবগুলোই আপনি এখানে কী করবেন কপি করে নিয়ে সংগ্রহ করে সেভ করে রেখে দেবেন, যাতে করে আপনি এটা হারিয়ে গেলেও আপনি এখানে আবার নতুন করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন। তো সেজন্য কীভাবে আপনার সবসময় যাতে কোনো রিস্ক ছাড়া রাখতে পারেন সেক্ষেত্রে আমার ভিডিও ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, কীভাবে আপনার নোটের মধ্যে জিমেলের মাধ্যমে কানেক্ট করে
সবগুলি তথ্য রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার মোবাইল হারিয়ে গেলে বা আপনি সব কিছু ভুলে গেলে আপনি এগুলো আবার ফেরত পাবেন। সেটা সেই নিয়ে সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন, কারণ যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশনটি চলে যাবে। এবং তারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে তারা অলরেডি কিন্তু ব্লক সিন নিয়ে কাজ করতেছে, তো এটা বোঝা যাচ্ছে এটা। এবং ChatGPT আরও বিভিন্ন তারা NFT সহকারে আনার সম্ভাবনা আছে। এবং এখানে আপনারা চাইলে কিন্তু ট্রাস্ট ওয়ালেটে যেভাবে আপনারা কাজ করেন সেক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেটের মতো দেখতে পাচ্ছেন সব ধরনের টোকেন এখানে লেনদেন করতে পারবেন, প্লাস আপনারা এখানে NFTও রাখতে পারবেন। তো আমরা আদার্স ওয়েজ যা আছে সব অল এভরিথিং নিয়ে সেটা আমরা কী করব অন্য এক সময় আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমরা আরেকটা ভিডিও দিব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।